ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিঃসন্দেহে তোমাদের মধ্যে যারা কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম তিলাওয়াত করবে। 2 নম্বর কি করবে? ওয়া আকামুস সালাহ, 2 নম্বর নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে। 3 নম্বর ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, 3 নম্বর যে ব্যক্তি গোপনে এবং প্রকাশ্যে তাকে যে রিজিক দেওয়া হয়েছে তা দান করবে। এই 3 শ্রেণী। কয় শ্রেণী? জোরে বলেন না, কয় শ্রেণী? 1 নম্বর হলো ওই সব ব্যক্তি যারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে। 2 নম্বর হলো যারা নামাজ কায়েম করবে। 3 নম্বর হলো যারা আমার রাস্তায় আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দান সদকা করবে, বেশি বেশি টাকা পয়সা দান করবে। সিররা ওয়া আলানিয়া, সেটা গোপনে হতে পারে অথবা সেটা প্রকাশ্যে হতে পারে। এই 3 প্রকার সিফাতের কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন ব্যবসার আশা করে, লান তাবুর, যে ব্যবসার মধ্যে কোনো প্রকার লস নাই। ধরে বলেন না সুবহানাল্লাহ। আমরা দুনিয়ায় সব ব্যবসা করি, সব ব্যবসার মধ্যে লস আছে না নাই? জোরে বলেন। কাপড়ের ব্যবসা লস আছে, চায়ের দোকানে লস আছে, সব জায়গায় লস আছে। জুতার দোকানে লস আছে নাকি? দেখেন না মাঝে মাঝে মার্কেট ডুবে যাচ্ছে, যত কাপড় আছে সব নষ্ট। একটা মার্কেটে যদি আগুন ধরে, যার দোষে যে দোকানে আগুন ধরবে, আপনার দোকান কি বাদ দিয়ে আগুন ধরবে? কথা বলেন না কেন? ধরবে? ধরবে না। তার মানে বোঝা গেল যে আপনার প্রত্যেকটা ব্যবসায় লস আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা ব্যবসার কথা বললেন। এই 3টা ব্যবসা যারা করবে, আমি কোরআনুল কারীমে তাদের সম্পর্কে ঘোষণা দিয়ে বললাম যে এই 3 ব্যবসা যারা করবে তাদের ব্যবসায় কোনো লস হবে। আপনি কোরআনুল কারীম পড়েন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা বৃদ্ধি করতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা কোরআনুল কারীম পড়বে এর একটা করে হরফে 10 নেকি করে দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই বলেন আলিফ লাম মিম। আবার বলেন আলিফ লাম মিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আলিফ লাম মিম এই 3টা মিলে একটা হরফ, এটা তোমরা বলিও না। ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, বরং একটা আলিফ এটা একটা হরফ, এর জন্য 10 নেকি। ওয়া লামুন হরফুন এটা একটা হরফ, এর জন্য 10 নেকি। ওয়া মিমুন হরফুন এটা একটা হরফ, এর জন্য 10 নেকি। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার বলবে আলিফ লাম মিম, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 30টা নেকি দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আলিফ লাম মিম পড়ছেন, কিছু বুঝছেন? কথা বলেন, বুঝছেন? কিছু বোঝেন নাই? না বুঝেই যদি আপনাকে 10 নেকি দেওয়া হয়, পড়তে লস না লাভ? কথা বলেন, লস না লাভ? লাভ। আজকে আমরা বাঙালিরা বাহ্যিক লাভটা খুব দেখি। এই যারা জুয়া খেলে, কেন জুয়া খেলে? কেন জুয়া খেলে? দেখাচ্ছে তাকে যে তুমি 10 টাকা এখানে ধরলে তোমার পাশে যদি ওই গুটিটা আসে তুমি 100 টাকা পাবে। যে আজকে বিভিন্ন খেলা খেলে না, অনলাইনে এখন অনেক জুয়ার খেলা চলতেছে। কেন খেলতেছে যুবক ছেলেরা বা কেন মানুষ খেলতেছে? কারণ হলো এখানে বাহ্যিক লাভ দেখতেছে যে আমার পাশে এক ভাই 1 ক্লিকে 1 লাখ টাকা পেয়ে গেছে, আমার পাশে আর এক ভাই জুয়া খেলে একদিনে 7 লাখ টাকা পেয়ে গেছে। বাহ্যিক লাভটা সে দেখতেছে, এই জন্য তো জুয়া খেলতেছে, ঠিক কিনা? বলেন দেখি, আমাদের মানুষের যে কথা, এই কথা বেশি সত্য না আল্লাহ রাব্বুল আলামিনের কথা বেশি সত্য? সবাই বলেন আল্লাহর কথা না আমাদের কথা? আরো জোরে বলেন আল্লাহর না আমাদের? যদি আল্লাহর হয়, ভিতরে মুনাফিকি না থাকে, তাহলে আমরা এই 3 ব্যবসা করতে রাজি আছি কি নাই? জোরে বলেন আছি কি নাই? এই জন্য 1 নম্বর আমাদের কোরআনুল কারীম বেশি করে পড়তে হবে কিনা? জোরে বলেন, পড়বো তো ইনশাআল্লাহ। 2 নম্বর নামাজ আদায় করতে হবে কিনা? বলেন, নামাজ আদায় করতে হবে। 3 নম্বর আসলেই তো একটু ভেজাল। 3 নম্বরটা একটু কষ্টের ব্যাপার। কারণ আপনাকে যদি বলা হয় যে তোমাকে একটা অফার দেওয়া হলো, 500 টাকার নামাজ পড়লে তুমি এই ফ্ল্যাটটার মালিক হবা, পক্ষান্তরে
তুমি যদি 10,000 টাকা দাও এই ফ্ল্যাটের মালিক হবা। আমার মনে হয় এখানে সবাই রাজি হবে, এবং রাজি হবে নামাজের ব্যাপারে, ঠিক কিনা কথা বলেন? নামাজের ব্যাপারে, কারণ ওই জায়গায় একটু ঝামেলা, ওটা বাইর করতে একটু কষ্ট হয়, ঠিক না? কষ্ট করতে রাজি,